হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। পুজো আর মাত্র 3 সপ্তাহ বাকি, কিন্তু আমাদের শপিং তো শেষই হচ্ছে না। তাই আজ সবাই মিলে যাব ঠিক করলাম সাউথ সিটি মলে। মাম্পু আজ নিজেই আমাদের গাড়ি ড্রাইভ করে নিয়ে যাবে বলে ঠিক করে নিয়েছে, তাই ড্রাইভিং সিটে তখন নিজেই ড্রাইভ করছে বাবার সঙ্গে। মাম্পুকে দেখেছি গাড়ি চালাতে বেশ পছন্দ করে। ওকে যত বলছি পেছনে চলে আয় আমাদের সঙ্গে, ও আসতে নারাজ পুরোপুরি। শেষমেশ জোর জবরদস্তি করেই ওকে আমি কোলে নিয়ে পেছনে নিয়ে এসেছি, নালে ও সামনে বসলে ও ড্রাইভিং করতেই দেবে না। সামনে বসলেই ও বিভিন্ন সুইচ নিয়ে টেপাটেপি শুরু করে দেয়। মাঝে মাঝে এসি বন্ধ করে দেয়, মাঝে মাঝে এসি চালু করে দেয়। আমি মাম্পুকে নিয়ে সিটের পেছনে বসিয়ে ওকে একটা বিস্কুট হাতে ধরিয়ে দিয়েছি, আর ও এখন সেটা খেতেই ব্যস্ত। আমরা এদিকে সাউথ সিটি মলে পৌঁছে গেছি। সাউথ সিটি মল বিক্রি হওয়ার পর এই ফার্স্ট টাইমই আমরা সাউথ সিটি মলে আসছি। নতুন মালিকানার অধীনে কি সাউথ সিটি মলের ভেতরে কিছু পরিবর্তন হয়েছে, না একই রকম আছে? মনের মধ্যে এই কোশ্চেন নিয়ে ঢুকে পড়লাম সাউথ সিটি মলের ভেতরে। আমাদের মতন প্রচুর গাড়ি দেখলাম সাউথ সিটি মলের দিকে অগ্রসর হচ্ছে। একবার পুজোর শপিংয়ে এসে সাউথ সিটি মলে আমরা গাড়ি রাখার মতন জায়গাই পাইনি, এবারে পাবো তো? বাইরে অতিরিক্ত গাড়ির ভিড় থাকলেও আমরা থার্ড ফ্লোরে এসে গাড়ি রাখার মতন বেশ ভালো জায়গায় পেয়েছি, আর থার্ড ফ্লোরটা বেশ খালিও দেখলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে এসে দেখলাম না, যেটা ভেবেছিলাম সাউথ সিটি মল কিছুটা চেঞ্জ হবে, কিছুই চেঞ্জ হয়নি। আগে যেরকম ছিল সেরকমই আছে। পুজো আর 3 সপ্তাহ বাকি বলে মলে দেখলাম বেশ ভিড়। সবাই নিজ নিজ শপিং করতেই ব্যস্ত। দেখো এখানে এসে মাম্পুর কাণ্ড দেখো, সে নাকি সাইডে গিয়ে দাঁড়িয়ে নিচে দেখবে। তারপরে বুঝলাম এখান থেকে ও এক্সেলেটারগুলোকে দেখছে। ও এক্সেলেটার চড়তে ভীষণ মজা পায়। এখন তো আবার মলে গেলেই ওকে দেখেছি নিজে নিজেই এক্সেলেটারে চড়ার জন্য চেষ্টা করে। মা মাম্পুর জামা কেনার জন্য বিবাতে ঢুকেছে, ওইটুকু পুচকে জামা আবার নাকি বিবাতে কিনবে। আমি বললাম না, ওর এবছর প্রচুর জামা হয়ে গেছে, আর নয় কোনো জামা কিনে দেওয়া। আমি আমার বিয়ের ছেলেদের শপিংগুলো সাউথ সিটি মলের মান্যেবার থেকে করেছিলাম। এখানে বেশ ভালোই কালেকশন রয়েছে। প্রথমেই তো কনফিউজ হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, কারণ সাউথ সিটিতে এত ব্র্যান্ডের দোকান আছে যে কোনটা ছেড়ে কোনটায় ঢুকবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এইদিকে মাম্পুকে দেখো একা একা এক্সেলেটার চড়ছে। আজকে মেনলি আমরা জামা কাপড় কিনবো আমার, আদিত্য আর ভাইয়ের। মাম্পুর মোটামুটি জামা কাপড় কেনা হয়ে গেছে, যদি পছন্দ হয় তাহলে একটা কিনতেও পারি। আমরা যাচ্ছিলাম শপার স্টপের দিকে, কিন্তু সামনেই পড়লো আমেরিকান ইগলের একটা শোরুম। ভাই বলল চল একবার গিয়েই তো দেখি কি কি কালেকশন আছে এই দোকানে। তারপর আমরা ওখান থেকে জিন্স দেখা শুরু করলাম। জিন্সের কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল। মাম্পু তো ওখানে গিয়ে নিজের মতন খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। এখান থেকে আমি, আদিত্য, ভাই 3 জনই শপিং করেছি। আমার তো কোনো জিনিস অল্টার করতে হয়নি, কিন্তু ভাই আর আদিত্যর জিন্সের প্যান্টগুলো অল্টারে দিতে হয়েছে। সেটা এখন পেতে পেতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। অল্টার হয়ে আসুক, আমরা ততক্ষণ আমাদের বাকি শপিংটাও কমপ্লিট করে নিই। তাই আমরা আমেরিকান ইগল থেকে বেরিয়ে গেলাম শপার স্টপের দিকে। এইদিকে মাম্পু তো কোলে ওঠার জন্য বায়না করছে। কোথাও ঘুরতে গেলে মাম্পু একটুও হাঁটতে চায় না, শুধু ও কোলে কোলে ঘুরবে। শপার স্টপে ঢুকেই প্রথমে গেলাম মেন সেকশনের দিকে।
এইদিকে মা ভাইয়ের জন্য জামা পছন্দ করা শুরু করে দিয়েছে। মাম্পু এইদিকে দেখো বাবার কাঁধে উঠে ঘুরে বেড়াচ্ছে। ইদানিং দেখছি মাম্পুকে ও বাবার কাঁধে উঠে ঘুরে বেড়াতে বেশ মজা পায়। ভাই জামাকাপড় ফিটিংস দেখতে ড্রেসিং রুমে ঢুকেছে, আর আমি ড্রেসিং রুমের সামনে বসেই মাম্পুকে দুধ খাইয়ে নিচ্ছিলাম। এখন বাজে বিকেল 5টা, আর মাম্পু সেই 12টার সময় দুপুরে ওর লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিল, তাই ওর খিদেও পেয়ে গেছিল। ভাই এদিকে অনেকগুলো ড্রেস ট্রায়াল করে করে আমাদের দেখাচ্ছে, কোনটা নেবে বুঝে উঠতেই সে পারছিল না। আমাদের সব কেনাকাটি মোটামুটি সপাস্টপে কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি বিলিং কাউন্টারে। পুজোর সময় আবার দেখবেন এই সব জায়গার বিলিং কাউন্টারে সার্ভিস থাকে প্রচণ্ড স্লো, কেন বুঝে উঠতে পারি না। সপাস্টপ থেকে বেরিয়ে একটু এগোতে না এগোতে একটা সুন্দর জিনিস আমাদের চোখে পড়ল। কি সুন্দর একটা রামলালার মূর্তি দেখুন। অযোধ্যায় যেরকম রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক সেরকমই একটা ছোট্ট রামলালার মূর্তি এখানে আমাদের চোখে পড়ল, যেটা দেখতে অসাধারণ লাগছিল। মাম্পু তো মূর্তিটি দেখা মাত্রই নমস্কার করতে আরম্ভ করে দিয়েছে। আমরা তো কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে মূর্তিটি ভালোভাবে দেখলাম। আমরা তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে মাম্পুর হঠাৎ চোখে পড়ে গেল এক্সেলেটারটা, আর সে এখন এক্সেলেটার চড়বে, তার জন্য বায়না শুরু করে দিয়েছে। একবার নামছে একবার উঠছে, এই করে যাচ্ছে। আমরা তারপরে এলাম স্পেন্সারে গ্রসারির কিছু জিনিসপত্র কিনতে, আর মাম্পুকে এখানে আদিত্য শপিং কার্টের মধ্যে বসিয়ে দিয়েছে। সে সেটাতে ঘুরে বেড়াতে বেশ মজা পায়। মাম্পুকে আদিত্য শপিং কার্টের মধ্যে বসিয়ে খেলাচ্ছে বলে তার তো খুব মজা। স্পেন্সার এমন একটা মল যেখানে সব রকম জিনিসের সমাহার দেখতে পাবেন। গ্রসারির আইটেম থেকে জামা কাপড়, সঙ্গে রয়েছে কসমেটিক্স ও ইলেকট্রনিক জিনিসেরও সমাহার এখানে দেখতে পাবেন। ভাই আর মা চলে এসেছে ব্রেড কাউন্টারের দিকে। মা নাকি কালকে পাওভাজি বানাবে, সেই জন্য পাওভাজির ব্রেড এখান থেকে কেনা হলো। তারপরে আমরা চলে এলাম নাগেটস সেকশনের দিকে। আমরা স্পেন্সারে যখনই আসি না কেন নাগেটস এখান থেকে কিনে নিয়ে যাই। এখানে বিভিন্ন ধরনের নাগেটস পাওয়া যায়। আমরা এখান থেকে 2 ধরনের নাগেটসের প্যাকেট কিনলাম। তারপরে চলে এলাম বিলিং কাউন্টারে। মা ভাই বিলিং কাউন্টারে দাঁড়িয়েছে, আর আমি মাম্পুকে নিয়ে আলাদা একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ বিলিং কাউন্টারে ছিল বেশ ভিড়। স্পেন্সারের ভেতরে এখানে ফুড স্টলও আছে, সেখান থেকে আমরা লালিপপ আর চায়ের অর্ডার করে দিয়েছিলাম। মাম্পু তো আবার এখানে বসে বসে মায়ের কাছ থেকে লালিপপ খেতে ব্যস্ত। একটু খেতে না খেতে তার ঝাল লেগে গেছে, তাই আর সে লালিপপ খাবে না। আমরা চা খাচ্ছি বলে মাম্পুও নাকি চা খাবে। সে এখন মায়ের থেকে কাপ টেনে চা খেতে ব্যস্ত। স্পেন্সারে সব শপিং কমপ্লিট করে এগিয়ে চললাম আমেরিকান ইগলের দোকানের দিকে, কারণ অল্টারগুলো এবার নিতে হবে। ওরা বলেছিল 2-3 ঘন্টা লাগবে অল্টারেশনে, অলরেডি 3 ঘন্টা পেরিয়ে গেছে। কিন্তু দোকানে পৌঁছে দেখলাম আমাদের জামাগুলো এখনও অল্টার করে আসেনি। অগত্যা আমাদের ওয়েট করতে হলো। আমরা ওয়েট করছি, আর এইদিকে মাম্পু দোকানের ভেতর ঘুরে ঘুরে নিজের মতন খেলা করে যাচ্ছে। আমাদের অল্টারের সব জামা কাপড় আমরা কালেক্ট করে নিয়েছি। এবার চলো বাড়ির পথের দিকে যাওয়া যাক।
পুজোর শপিং করতে করতে কীভাবেই যে 3-4 ঘন্টা বেরিয়ে গেল বুঝে উঠতে পারলাম না। আমার ভাই মামপুর আর আদিত্যর পুজোর শপিং কিছুটা হলেও শেষ হলো, কিন্তু যতদিন না পুজো আসছে ততদিন কি পুজোর শপিং শেষ হয় বলুন? আমার তো পুজোর পঞ্চমী অবধি কেনাকাটা চলতেই থাকে খুচকাচ করে। আমাদের বাঙালিদের কাছে পুজো শুধুমাত্র পুজো না, এটা একটা আবেগ যেটা ভাষার দ্বারা প্রকাশ করা যায় না। চলো ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, মামপুর যাও। বাড়িতে পৌঁছে প্রচুর কাজ রয়েছে। প্রথমেই মামপুর খাবার রেডি করতে হবে। মামপু ডিনার করে 8টার মধ্যে। ও রাত্রিবেলা দুধ রুটি খায়, সেটা আগে আমাকে রেডি করতে হবে পৌঁছেই। আমাদের শহর তিলোত্তমা আর কিছুদিনের মধ্যেই পুজোর সাজে নতুনভাবে সজ্জিত উঠবে। পুজোর সময় থাকে এই শহরের একটা অন্যরকম রূপ। পুজোর এই 5টা দিন শহরবাসী একটা আলাদা রকমের আনন্দে মেতে ওঠে। পুজোর সময় হোল নাইট ঠাকুর দেখার মজাই থাকে আলাদা। আজকের এই ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।